এই প্রতিবন্ধী। বাবা প্রতিবন্ধী বললো আমাদের। রে বাচ্চা চপ, তোর বাপ কি বলবে? হ্যাঁ, নিজের রূপ আজ পর্যন্ত আয়নায় দেখেছিস? একজন ভোতা, আরেকজন নাটা, অপঙ্গুর জাত। এইভাবেই হলো তাদের। না, কোথায় লুকিয়ে রয়েছে বলতো? এ তো খুঁজেই পাচ্ছি না আমি। না, এখানেও তো নেই। আচ্ছা, ওই ডায়েরির নিচে নেই তো? পেয়েছি। এই ডায়েরিতে লুকিয়ে থাকা পেপারের মতন সব ব্যক্তির মধ্যেই একটা জিনিস লুকিয়ে থাকে। সেই জিনিসটিরও দুটি শর্ত আছে, ঠিক এই দুটো পেপারের মতন। সেই লুকিয়ে থাকা জিনিসটি খুঁজে বার হয় প্রত্যেকের হাত দিয়ে। বেরোনোর পর তাদের কয়েক অংশকে সুন্দর করে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়, কারণ তাদের মধ্যে কয়েকজন ছিল দৃষ্টিহীন। আর এই সমাজে প্রতিবন্ধীদের কোনো স্থান নেই। তাই আমি মনে করি সব ব্যক্তির নামকরণ তার উপর ভিত্তি করে করা উচিত, কারণ সবাই মানুষ রূপে আর মানুষ জন্ম নেয় না। যেমন আমাকে সাধারণ দেখতে একটি বই হলেও তোদের মতো মানুষরূপী মাংসাশীদেরও আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও শক্তি প্রদান করতে হয়। তাই সেই ভিত্তিতে আমার নাম পড়ল। এবার কথা বলবে সেই শর্ত দুটি। একজন ধ্বংস করে তো আরেকজন সেই ধ্বংসের ক্ষতিপূরণ দেয়। তবে এই দুটি শর্ত তখনই কার্যকর হয় যখন সেই জিনিসটিকে নিয়ে সেই ব্যক্তির নামকরণ হয়। এই প্রতিবন্ধী, প্রলয় ঘটে গেছে, এবার রক্ষার পালা।